হ্যাঁ জল তুললাম, আমি স্নানে যাবো রে। ববি ববি ওঠ ওঠ, 7:10 বাজে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন 8:10 বাজে। আজকে একটু দেরি হয়ে গেল, আমি রেডি হয়ে গেছি, ববি এখন স্নান করবে। আর কালকে মানে ইউএসজি করতে করতেই উনি বলল যে আপনার ওভারিতে মানে 5 সেন্টিমিটারের একটা টিউমার দেখা যাচ্ছে। তা মানে খুব এতটাই আমার ভয় লাগছে শুনে, তো কোনোদিনও এরকম অভিজ্ঞতা আমার হয়নি। যাই হোক, সবার সাথে আলোচনা করলাম, দেখি আজকে মানে এন্ডোস্কোপির কি আসে রিপোর্ট, মানে এটাই ভয়ে ভয়ে আছি। খুবই ভয় লাগছে আজকে আমার, মানে রিপোর্টের ব্যাপারটা না একটু ভয় লাগে। যাই হোক, এত কিছু হয়ে আছে ভিতরে বুঝতে পারিনি। আর আজকে খাওয়া দাওয়া করতে পারবো, কিন্তু আজকে আমি জলমুড়ি খেয়ে যাচ্ছি। আজকে তো কোনো টেস্ট নেই, এখনও অভিষেক আসেনি, বনি রেডি হয়ে গেছে, ববি স্নান করলে হয়ে যায়। ববি আসলে উঠতে পারে না, অনেক ডাকাডাকি করার পর ও ওঠে, মানে খুব কষ্ট হয় ওর। মনটা খুবই খারাপ, তো দেখি কি হয়। গার্জিয়ান নেই তো একটু ভয় ভয় লাগে। কালকে টুসু পুতুল খুব কান্নাকাটি করছে শুনে, ওরও কোনো অভিজ্ঞতা নেই। বনিও একটু ঘাবড়ে যায়। তো চলো সঙ্গে থাকো, আজকে দিনটা শুরু করলাম, আশা করবো রিপোর্ট ভালো হবে। এখন আর বাদ বাকি জিনিসগুলো গুছিয়ে নিই, একটু জল নিতে হবে। আমার প্রেসক্রিপশন নেওয়া হয়ে গেছে, আর 2টো ছাতা নিয়ে নিলাম। মানে সেই শান্তি পাচ্ছি না আজকে আমি। তো সঙ্গে থাকো। বনি একদম রেডি, তাই তো? বনি জলের বোতলগুলো নিয়ে, জলটা ভরি, জলটা লাগে। আর ওই যা ববি, ফটাফট যা। গাড়িটি মানে গ্যারেজে যখন ঢুকবি না, সাবধানে ঢুকবি, হ্যাঁ? একটু শব্দ টব্দ করে যাবি। অভিষেক কি মানে ফোন করছিল? হ্যাঁ, আসলো না? রোদ দেখলি? আজকে মানে আর বৃষ্টি বৃষ্টি হবে না। সানগ্লাস সোনা, তোমাকে ভাত দেওয়া হয় না? দাঁড়া, ভাত দিচ্ছি। এই যে পিকুর ভাত রেডি, পিকুকে এখন ভাত দিব। আর যাওয়ার সময় ওকে বাইরে বার করবে, এখন করবো না, এখন বিরক্ত করবে। রেডি বনি, যা নিয়ে আয়। হ্যাঁ না, আবার তো তালা দিতে মনে করে সব নেওয়া হচ্ছে তো। আমার প্রেসক্রিপশন দেখে নে একবার, রিপোর্টগুলো। হ্যাঁ, চেক করে নি। আমি আজকে এই ব্যাগটা নিলাম, কুচকানো আছে ব্যাগটা, বাজে লাগছে দেখতে, তো শক্ত পোক্ত। ব্লাড রিপোর্ট শুধু নেওয়া হয়েছে, তাই না? প্রেসক্রিপশনটা কোথায়? হ্যাঁ, ববি এখন জুতা পরে, অনেক আসে আগের দিনের মতো 8:40। তাহলে একটা ক্যারি ব্যাগ নিয়ে নি, দাঁড়া। তাহলে নিয়ে নি। এ আসলো, এই মামনিকে একটু ফোন করে দিস। হ্যাঁ, দেখো পিকু কেমন চিৎকার করছে। পিকু বুঝতে পারে যে আমরা কোথাও যাচ্ছি, সারাদিনের জন্য তো যেতে হয় ওখানে। তো কালকে একটু তাড়াতাড়ি হয়েছিল, তাও একটু ঘুরে আসলাম ইস্কন মন্দির থেকে। আর এখন আমি ঘরে লাইট অফ করব, দরজা বন্ধ করব, আর বনি বোতলগুলো নিয়ে আসলে জল ভরবো।
এই কাজগুলো করতে হয়। আর তারপর ফ্যানটা চালিয়ে দিই যখন বাইরে যাই। বনি নিয়ে আসলে জলের বোতল, এখন জলটা ভরবো। অনেকগুলো তো, আই ভরে নি। আমি একটু জল খাবো। হ্যাঁ তার হ্যাঁ থাকো শোনা, থাকো। মানে ফাইলটা আনা হয়েছে, আমি তালা দিয়ে দিই। তুই বাইরে কেটে তালা দিবি না? ভাবি কি শান্তিপাড়া অব্দি যাবি? বেগুনটারি। ও শান্তিপাড়া তো সেই বাস স্ট্যান্ড, বেগুনটারি তো সেন্ট্রাল। ও আচ্ছা। ববি আজকে পেছনে পড়া হচ্ছে তো সিট বেল্ট। এই যে পেট্রোলের ট্যাঙ্ক কি গন্ধ বেরোচ্ছে না পেট্রোলের। বাবা রাত্রেবেলা তাহলে জানা, আমি তোকে নাম্বার দিয়েছি, তুই কথা বলে নে। তুই গাড়ি চালাতে পারিস? ঠিক আছে, আমি তোকে বলে দেবো কোন বাড়ি। জিনিসটা দেখিয়ে পাওয়া যায় যে অনেক ছোটো বড় হচ্ছে এটা নিবি কেন? কি বলো? আমি পড়তো চাটা। বিলটা চল। তাড়াতাড়ি চল, আগে রিপোর্ট কালেক্ট করে তারপর নাম। ও একজন নাম লেখা যাবে, একজন রিপোর্ট কালেক্ট করবে। কথাটা হয়েছে সাবধান নেড়ে স্পিডে গাড়ি বেরোয়। এখন একদম সোজা নিউটিয়া। হ্যাঁ ওরকম ভাবে না হলে তো হবে না। ও গাড়িটাকে এমনি নিয়ে যাবে। এখন 10:30 বাজে, পৌঁছে গেলাম নিউটিয়াতে। রিপোর্ট নিতে হবে, কালকে ব্লাড রিপোর্টটা নেওয়া হয়েছে, আজকে এন্ডোস্কোপি রিপোর্ট নিতে হবে আর ইউএসজি রিপোর্ট। এখন বনি এখানে নাম লেখাবে আর ববি গেল রিপোর্ট আনতে। 10:34 বাজে। এই যে বনি এখানে এখন কথা বলছে, আর আজকে বেশ ভিড় আছে।
চল যাই। চল আয়। চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। কালকে তো ব্লাড রিপোর্ট দিয়ে দেয়, আজকে দুটো রিপোর্ট নেওয়া হলো। আর এখন এখানে যে জমা দেওয়া হয়েছে, কিছুক্ষণ পর নাম ডাকবে। অনেকক্ষণ ওয়েট করার পর এই যে নাম ডাকছে, তো দাঁড়িয়ে আছে এখানে, দেখি কি বলে। রিপোর্ট দেখে একটু ভয় ভয় লাগছে। রিপোর্ট দেখার পর ডাক্তার যা বললো ওটা শুনে খুব একটা ভয় লাগেনি। বললো যে এন্ডোস্কোপিতে যা দেখা যাচ্ছে যে ছোটো ছোটো আলসার মতো আছে, 3 মাস ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর ইউএসজি রিপোর্ট দেখে বললো যে গাইনোর সাথে কনসাল্ট করতে হবে। তাই ভাবছি যে আজকে এখানেই দেখাবো গাইনোকে, দেখি কি বলে। তা নাম লেখাতে হবে, বলি যে 12টার পর এরা দেখে। তো এখনও ঠিক করিনি। তাই খাওয়া দাওয়া করলাম একটু, মানে আমি ডাবের জল খেলাম, ওরা খাওয়া দাওয়া করলো। তো ববি এখন এখানে নাম লেখাবে। একজন গাইনোকে সাজেস্ট করলো, মানে অনেকের সাথে কথা হলো, বলে যে ওনাকে দেখানো ভালো। তাই ভাবলাম যে না, দেখিয়ে নিই। এখন অনেকক্ষণ বসে থাকতে হবে, মানে আজকেও সারাদিন এখানেই কাটবে। এই যে বনি, এখন শুধু আমরা 3 জন। এখানে এসে সমস্ত কিছু জমা দেওয়া হয়ে গেছে, আর আমার 25 নম্বরে নাম আছে। তার মানে আজকে অনেকটা সময় ওয়েট করতে হবে। 2:39 বাজে। জানি না এখন কত নম্বর পেশেন্ট দেখছি, আজকে অনেকক্ষণই ওয়েট করতে হবে। আর একটু ভয়ও লাগছে, জানি না কী বলবে রিপোর্ট দেখে ডাক্তার। কি বললো ওখানে? কত নম্বর গেছে রে? কত নম্বর? হ্যাঁ, রিপোর্টে কি আমার দেখ বুঝতে পারো ওটা। 4:10 বাজে, এখনো নাম ডাকিনি। জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। ফাঁকা হয়ে গেল না? আর 2 জনের পর আমার নাম ডাকবে না? 2 জনের পর। ডাক্তারকে দেখাতে গিয়ে দেখছি যে রিপোর্ট নেই, মানে প্লেটটা আছে ইউএসজি, রিপোর্টটা নেই। রিপোর্টটা ওই নদিন পাবে যে ওখানে যে দেখানো হয়েছে ওখানে রেখে দেয়। পাওয়া গেল? হ্যাঁ, পাওয়া গেছে। চল যাবো। ভাবি গিয়ে রিপোর্টটা নিয়ে আসলো, অনেকটা সময় লাগলো ওখানে। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার বলল যে খুব ভয়ের কিছু নেই, তো বাড়িতে গিয়ে বলবো তোমাদেরকে। তো এখন যাব আমরা ওষুধের দোকানে, ওষুধ নেব। প্রতিদিন ডাক্তার দেখি 3 রকম ওষুধ দেয়, ওটাও কন্টিনিউ করতে হবে। আর আজকে রিপোর্ট দেখে আরও 2টো ওষুধ দিল। তো সব মিলিয়ে অনেকগুলো ওষুধ হয়েছে, 5 রকম। 3 মাস খেতে হবে এই ওষুধগুলো। তাহলে যেন ওষুধটা নিয়ে নিই। ববি আর অভিষেক গেল গাড়ি আনতে, অনেকটাই ভেতরে, আর অনেক সময় লাগে গাড়িটা বের করতে। আর আমি আর বনি চলে আসলাম এই ওষুধের দোকানে। এখন বাজে 4:54, ওষুধ নেওয়া হয়ে গেল। যে আমার রিপোর্ট গেল কোথায়? কোথায় রাখো পড়ে? হ্যাঁ, মহিলা। আমার নাম শুনে বোঝা যাচ্ছিল না, তাই না? তোরা কি আবার ঘুরে আসলি এদিক দিয়ে? আমি তো নাম বলছি এখনই। বনি হ্যাঁ, টলি করে না, টলি বলি কেন যে নিশ্চিন্ত হয়ে গেল না বল? এদিকে গেল কি মাথায় কম। রানীবেলায় যাবি নাকি উষাতে যাবি? রানীবেলা, চিনুবেলা, যা যেখানে যাবি চ। কোনটা ভালো রে? এইটাও ভালো, ওইটাও ভালো। আমি ওইটাতে কোনোদিনও খাইনি। আজকে আমরা অন্য হোটেলে খাওয়া দাওয়া করলাম। প্রচণ্ড খিদা লাগছিল সবার। আজকে ছিল ডাল, আলু ভাজা, আলু পটলের ডালনা আর মাংস। এখন প্রায় 5:15 বাজে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে, আর প্রচণ্ড খিদা লাগছিল সবার। রান্নাটা ভালো হয়েছে, ভালোই লাগলো খেতে। চল। এখন প্রায় 7:20 বাজে, বাড়ি চলে আসলাম। আর প্রচণ্ড গরম লাগছে। দাঁড়াও দিব। সরো। দেখিস এখানে ও আছে। তো অনেকক্ষণ আগে বাড়িতে আসছি, এখন 15টা বাজে। আজকে এত গরম জলপাইগুড়িতে। তো ডাক্তারকে রিপোর্ট দেখালাম, এন্ডোস্কোপির যে রিপোর্ট, ওখানে বললো যে একটু আলসার মতো দেখা যাচ্ছে, মানে অল্প, মানে খুব বেশি না, 2-3 জায়গায় আছে। তো ওষুধ দিল, আমি 1 মাসের ওষুধ নিয়ে আসলাম। 1 মাসের ওষুধে আমার 4000 টাকা লাগলো। মানে এই করে আজকে সারাটা দিন গেল। তারপর তো খাওয়া দাওয়া করলাম।
আজকে মানে একটু শান্তি লাগছে। তার গাইনো ডাক্তারের নাম কি আমার ঠিক এখন মনে নেই। তো উনি বললো যে একটা ব্লাড টেস্ট করতে হবে, মানে আমি এর মধ্যে আবার যাব ব্লাড টেস্ট করব। যদি রিপোর্ট ঠিক থাকে তাহলে 3 মাস পর আরও একটা ইউএসজি করতে হবে, ওটা একটা কী নাম বললো। সেটা যদি রিপোর্ট ঠিক থাকে তাহলে অপারেশন করা দরকার হবে না, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে অপারেশন করতে হবে। তো এই তো মানে একটু শান্তি লাগলো। মানে কালকে যেরকম বললো যে ক্যান্সার হতে পারে, টিউমার আছে, মানে শুনে আমাদের খুব ভয় লাগছে আমার। তারপরে তো আমি ওদেরকে এসে বলি। যাই হোক, ঠিকঠাকই আছে সব। আসলে মনটাকে শক্ত করতে হয়, আর কিছুই না। এখন রান্না করবো, ভাত বসাবো। আর ববিদেরও শরীর খারাপ হয়ে গেছে এই গরমে। 10-12 দিন পর আবার যাব। ঘন ঘন যাওয়া হয়ে গেল শিলিগুড়িতে, 2 দিন পর পর গেলাম। আর ওদেরও অনেক কাজ থাকে, ওরা যেতেও পারে না। গাইনো ডাক্তারের কথা শুনেও ভালো লাগলো। কালকে তো একদম ঘাবড়ে যায় যেভাবে বলছে, এভাবে বলাটাও ঠিক না। মানে উনি ইউএসজি করতে করতেই তো উনি যেভাবে বলছেন আমার খুব ভয় লাগছে। ব্লগটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে। আর এত ওয়েট করতে হয় ওখানে গেলে, সারাদিনে নামে যেতে হয়। আমাদের আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু যখন বললো যে গাইনোর সাথে একটু কনসাল্ট করা দরকার, তখন আবার নাম লেখালো ববি। বললো যে 3টার পরে দেখবে, তাই জন্য একটু ওয়েট করলাম। আবার গিয়ে দেখি রিপোর্টই নেই, আবার দেরি হয়ে গেল ওখানে। এই করে আজকে সারাটা দিন গেল। ওই বিকালবেলা ভাত খাই, তা আজকে একটা অন্য হোটেলে খাই, ভালোই লাগলো খেয়ে। আজকে অভিষেক নিয়ে গেল যে ওই হোটেলে চল, ভালো খাবার। ঠিক আছে, তো চলো, সব কিছু তোমার সাথে শেয়ার করলাম। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর ভালো লাগলে একটা লাইক দিও। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। দেখতে থাকো আমার ব্লগ, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে রাখছি, আর ব্লগটা বড় করছি না। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে। রাখছি আমি, গুড নাইট। কি রে?